সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান, মসজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি: বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী দশম, পঞ্চম অধ্যায়। শিক্ষণফল: এই অধ্যায় শেষে আমরা হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ করতে পারবো। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবো এবং এমসিকিউ সম্পর্কে জানতে পারবো। কারণ ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে যে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, এই জন্যে মূলত আজকের ক্লাস এমসিকিউ বিষয়ে বেশি আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। তো প্রথমে 1 নম্বর এমসিকিউ: হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে আমরা মূলত জানি তথ্য ব্যবস্থা হিসাবে অভিহিত করা হয়। 2, ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোনটি করা সম্ভব? ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোনটি করা সম্ভব? প্রতারণা ও জালিয়াতি রোধ করা সম্ভব। কোম্পানি একাধিক বছরের আর্থিক বিবরণীর মধ্যে উন্নতি ও অবনতি বিভিন্ন দিক চিহ্নিত করার জন্য কি করা হয়? তুলনামূলক বিশ্লেষণ করা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন ক্ষমতার ভিত্তিতে পণ্য বা সেবা সরবরাহ করেন? দায় পরিশোধ ক্ষমতা। দায় পরিশোধ ক্ষমতা। হিসাব রক্ষণের 5 নম্বর হিসাব রক্ষণের হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করলে নিচের কোনটি বৃদ্ধি পায়? হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। কোনটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের জালিয়াতি রোধ করা যায়? কোনটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের জালিয়াতি রোধ করা যায়? গ নম্বর প্রশ্নের উত্তর: যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে জালিয়াতি রোধ করা যায়। 7, বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে বিক্রেতা কোনটি যাচাই করেন? উত্তর গ, দায় পরিশোধ ক্ষমতা। দায় পরিশোধ ক্ষমতা। কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার ঘটে? আমরা সবাই জানি 1494 সালে। ক নম্বর প্রশ্নের উত্তর 1494 খ্রিস্টাব্দে। 9, বিনিময় প্রথা চালু হয় কখন? বিনিময় প্রথা চালু হয় কখন? উত্তর ক, মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে। মুদ্রা প্রচলনের পূর্ববর্তী সময়ে। 10, হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রস্তুত করা হয় কোনটি? উত্তর ক, বিবরণী ও প্রতিবেদন। বিবরণী ও প্রতিবেদন। কিভাবে প্রতিষ্ঠানের ভালো দিকগুলো জানা যাবে? কিভাবে প্রতিষ্ঠানের ভালো দিকগুলো জানা যাবে? 11 নম্বর প্রশ্ন, যার উত্তর গ, যথাযথ হিসাব করে। যথাযথ হিসাব করে। 12 নম্বর, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য অর্জনের জন্য কি জরুরি? উত্তর ক, বিশদ আয় বিবরণী প্রস্তুত করা জরুরি। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা জরুরি। 13, কিভাবে হিসাব বিজ্ঞানের তথ্য সংগঠনকে সাহায্য করে? উত্তর খ, সিদ্ধান্ত অর্জনের মাধ্যমে তথ্য সংগঠনকে সাহায্য করে।
14, হিসাব তত্ত্বের ব্যবহারের ক্ষেত্রে কোনটি ভিন্ন প্রকৃতির? হিসাব তত্ত্বের ব্যবহারের ক্ষেত্রে কোনটি ভিন্ন প্রকৃতির? উত্তর সরকার। 15, সুহানি কং লিমিটেড প্রতি বছর গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে, এটি তাদের কোন ধরনের দায়বদ্ধতা? এটি 15 নম্বর, সুহানি কোম্পানি লিমিটেড প্রতি বছর গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে, এটি তাদের কোন ধরনের দায়বদ্ধতা? এটি ক নম্বর প্রশ্নে দেওয়া আছে অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়। তাহলে এটি সামাজিক দায়বদ্ধতা। 16, কিসের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? প্রশ্নের উত্তর ক, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। 17, শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য দ্বারা পানি দূষণ রোধে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের দায়বদ্ধতা থেকে অনেক ব্যয় করে থাকে? প্রশ্নের উত্তর ক নম্বর, সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক ব্যয় করে থাকে। 18, হিসাব রক্ষকের প্রস্তুতকৃত হিসাব বিবরণী থেকে মালিক ও ব্যবস্থাপক কি করেন? উত্তর ক, কর্ম পরিকল্পনা গ্রহণ করে। 19, কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান? উত্তর ক, ক্লাব। তারপরে এই অধ্যায়ের হিসাব হচ্ছে এমন একটি ছক যা বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়, যেমন নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি। হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব সমীকরণ A = L + E বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণীবিভাগ খুব সহজেই নির্ণয় করতে পারি। সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। আবার সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্বের মধ্যে যে বিষয়গুলো থাকবে: মূলধন, আনায়ন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ মালিকের উত্তোলন। উপরের সমীকরণটি লক্ষ্য করলে দেখা যায় হিসাব 5 প্রকার। এখানে এমসিকিউ আসবে যে হিসাব সমীকরণ পদ্ধতিতে হিসাব কত প্রকার? তো এখানে কয় প্রকার? 5 প্রকার। এমসিকিউ যখন করবে তখন এখানে 5 প্রকার হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় সার সংক্ষেপ: ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে দায় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং ক্রেডিট হয় সম্পদ হ্রাস পেলে দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পেলে ব্যয় হ্রাস হলে ক্রেডিট হয়। এখানে এমসিকিউ গুলো এখান থেকে অনেকগুলো আসে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় হ্রাস পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। এগুলো মনে রাখতে হবে। আরও একটি এমসিকিউ, হিসাব বিজ্ঞানের তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ব্যবস্থাপক। তাহলে উত্তর হবে ব্যবস্থাপক।
ব্যবসার প্রতি গতি প্রকৃতি জানার মাধ্যম কোনটি? গতি প্রকৃতি জানার মাধ্যম কোনটি? উত্তর গ লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। 22 শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? পরীক্ষার ফি নির্ধারণ করা। 22 উত্তর খ। 23 বিক্রেতা বাকিতে বিক্রয় পূর্বে ক্রেতার হিসাব প্রতিবেদন থেকে কি যাচাই করে? উত্তর গ দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে। 24 প্রতিষ্ঠানের কোনটি জানার জন্য হিসাবের বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়? উত্তর খ আর্থিক অবস্থা। 25 চাকুরিজীবী মহাসিন সঠিকভাবে হিসাব সংরক্ষণ করেন কেন? উত্তর গ আয় নিরূপণ ও আয়কর নির্ধারণের জন্য চাকরিজীবী মহাসিন সঠিকভাবে হিসাব সংরক্ষণ করেন। 26 সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য কি? উত্তর ক উন্নয়নমূলক কাজ করার জন্য রাজস্ব আদায়ের উদ্দেশ্য। 27 লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের মূল নীতিটি কত শতাব্দীতে প্রদান করেন? উত্তর গ পঞ্চদশ শতাব্দীতে মূল নীতিটি প্রদান করেন। 28 আধুনিক যুগে মূল্যবোধের বাহক হিসেবে কাজ করে হিসাব বিজ্ঞান। উত্তর গ হিসাব বিজ্ঞান। 29 হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো? উত্তর খ আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।